সো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকে আমি চলে গেছিলাম তিলোত্তমা লেডিস বিউটি পার্লার, নতুন বারুইপাড়া, হালিশহর রামপ্রসাদ সরণি। কেউ যদি হালিশহর স্টেশন থেকে আসতে চাও, নতুন বারুইপাড়া বলে নিয়ে আসবে। আর ব্যানারে দেখো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তো সেইখান থেকে তোমরা আসতে পারো। আমি আজ চলে গেছিলাম আমার বান্ধবী, যে দেখিয়ে দিই। ও আজকে চুলে ন্যানো প্লাস্টার করাবে। চুলটা ভীষণ কার্লি। তো চলো তোমাদের দেখাবো ও কীভাবে ন্যানো প্লাস্টার করলো, পুরো প্রসেসটা একবার দেখাবো। ওকে ফার্স্টে হেয়ার ওয়াশ করিয়ে নিয়েছে, তারপর ড্রাই করিয়ে নিয়েছে, দেন ওর মাথায় ক্রিম লাগিয়েছে। এই দেখো ক্রিম লাগিয়েছে সেকশন করে করে। ওরা ওয়েট করছে, বসে আছে, ততক্ষণ হেয়ারের বনটা ভাঙবে, ততক্ষণ ওয়েট করবে। দেখো এই যে পুরো ততক্ষণে ও ওয়েট করছে, ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই পুরো আমি পার্লারের ভিতরটা। ভেতরটা খুব সুন্দর আমি গুছিয়ে রেখেছি। মামি কিন্তু শুধু আমার আমি বলি, মামি কিন্তু শুধুমাত্র এখানে যে পার্লারে কাজ করে তা না, সব কাজই করা হয়। এমনকি মামি এখানে কসমেটিক্সও বিক্রি করে খুব রিজনেবল প্রাইসে। তোমরা কেউ একটু চাইলে ভিজিট করতে পারো। আমি ডিসক্রিপশানে তো আমি নাম্বারটা দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারটা। আর আমি খুবই কম দামে অনেক ভালো ভালো কাজ করে থাকে, যেন হেয়ার কাটিং করে থাকে, ন্যানো প্লাস্টার, স্ট্রেটনিং, স্মুথনিং। এ দেখো চুলটা ক্রিম লাগিয়েছে, দেখো ক্রিম লাগানো, মাথা ধোয়ানো হয়ে গেছে। দেন ওর চুলটা একটু ব্লো ড্রায়ার করে শুকিয়ে নেবে ভালো করে, তারপর আয়রনিং করবে। এ দেখো ভালো করে শুকিয়ে নিচ্ছে, ড্রাই করে নিচ্ছে। কারণ ড্রাই না করলে পুরোপুরি আয়রন দিতে পারবে না চুলে। দেখো চুলটা কত লম্বা হয়ে গেছে, আগে কিন্তু এরকম ছিল না, চুলটা একদমই কোঁকড়ানো ছিল। আর করার পর দেখো চুলটা কি সুন্দর হেলদি, সিল্কি সিল্কি মনে হচ্ছে। এখন সবাই ট্রেন্ডসে ন্যানো প্লাস্টার ট্রিটমেন্টটা করাচ্ছে, তো আমি সবাইকে বলবো যারা যারা করতে চাও, যাদের চুলে অলরেডি স্ট্রেটনিং স্মুথনিং হয়েছে তাদের জন্য ট্রিটমেন্টটা ভীষণই ভালো। আর যারা ধরো এমনি করছে তাদের জন্য অতটাও না, খুব একটা খারাপ বলবো না। আমি মনে করি যারা স্ট্রেটনিং স্মুথনিং আগে করছে তাদের জন্য ন্যানো প্লাস্টার ট্রিটমেন্টটা ভীষণ বেস্ট। ওর চুলটা শুকাতে অনেক টাইম লেগেছিলো, কারণ চুলের হেয়ারটা ভীষণ মোটা, তাই। দেন দেখো চুলটা শুকিয়ে গেছে, এখনও চুলে আয়রনিং করা হচ্ছে। দেখো কত সুন্দর গ্লেজ দিচ্ছে, বিভিন্ন দিক দিয়ে ধরে করছে আয়রনিং। ওর কিন্তু খুব একটা হেয়ার ফল হয়নি, আমি যতটুকু দেখেছি অল্প হেয়ার ফল হয়েছে। কারণ আয়রনিং করার পর যখন আমি ফার্স্টে স্ট্রেটনিং স্মুথনিং করেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে, আমার তো ভীষণ হেয়ার ফল হয়েছিল। বাট আমি ওর দেখলাম হেয়ার ফলটা মোটামুটি একটু কম হয়নি, বলবো না, হয়েছে কিন্তু একটু কম। আয়রনিং করা হয়ে গেছে, এখন ব্লো ড্রায়ার করা হচ্ছে চুলটাকে। দেখো চুলটার গ্লেজটা তোমরা শুধু দেখো। আর কতটা চুলটা হেলদিও লাগছে দেখো। এটা হচ্ছে ওর ফাইনাল লুক, দেখিয়ে দিই। আর তারপর একটা হেয়ার ওয়াশ করানো হয়েছে, হেয়ার ওয়াশ করানোর পর এইটা হচ্ছে বাড়ি আসার পর লুক। তো তোমাদের কেমন লাগছে জানিও।